বন্ধুরা, আজকে আমি জানতে পারলাম যে ভিডিওতে জিরো ভিউজ প্রবলেমটা কেন হয়। জিরো ভিউজ প্রবলেমটা কেন হয় আজকের ভিডিওটা দেখলে তুমিও জানতে পারবে। এই ভুলটা আর তুমি কখনো করবে না। জিরো ভিউজ প্রবলেমটা কখন হয়, আমাদের নতুন চ্যানেল হোক আর পুরনো চ্যানেল হোক, এই ভুলটা যদি আমরা করে থাকি আমাদের কিন্তু ভিডিওতে বেশি ভিউজ আসবে না। ভিডিওতে ভিউজ আনতে হলে এই ভুলগুলো করা যাবে না। প্রথম ভুলটা হচ্ছে নিজের ভিডিও নিজে কখনো দেখা যাবে না। আমরা কি করি, একটা ভিডিও আপলোড করে অন্য একটা ফোন দিয়ে জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে করে আমরা ভিডিওটা ওয়াচ করতে থাকি। তখন ইউটিউব নিজেদের থেকে দেখে যে এই ভিডিওটা আমি কোনো ইমপ্রেশন পাঠিয়েনি, কিন্তু ভিডিওটা ভিউজ আসছে কোথার থেকে। তখন দেখবে যে তুমি একই ফোনে বারবার করে জিমেল লগ ইন করছো আর ভিডিওটা ওয়াচ করছো, জিমেল লগ ইন করছো আর ওয়াচ করছো। এই ভুলটা করা যাবে না। আর নিজের ভিডিও নিজে কখনো শেয়ার করা যাবে না। নিজের ভিডিও কখনো শেয়ার করবে না, শেয়ার করলে ভিউজ আসবে না। লোকে যদি তোমার ভিডিও শেয়ার করে সেই ভিডিও ভাইরাল হওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে, অনেক ভিউজ আসবে। আর একটা কথা, নিজের ভিডিও তো নিজে দেখতে পারবে না, শেয়ারও করতে পারবে না। আর এই দুটো সেটিং তোমাদের ঠিকঠাক না করলে কিন্তু কখনো জিরো ভিউজ প্রবলেম কি অল্প ভিউজ আসা এটা কিন্তু শেষ হবে না। তাই চ্যানেল নতুন হলে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে দিতে, যখনই আমি ভিডিও আপলোড করব যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আর তোমরা জানো আমি কোনো ফেক ভিডিও তৈরি করি না। যা ভিডিও করব আমি সপ্তাহে একটা ভিডিও করব, ছোট ভিডিও করব। আমার বড় ভিডিও করার অত প্রয়োজন নেই, আমি ছোট করব ভিডিও, কিন্তু ভিডিওটা একদম সঠিক, যাতে মানুষ দেখে ভিডিওটা উপকার পায়। মানুষ ভিডিওটা দেখে যাতে উপকার পায়। আর যে কথাটা বলবো, সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবে। তো চলো, তোমাদের এবার দেখাবো সেই সেটিং দুটো তোমাদের দেখাবো। এই সেটিং দুটো তোমাদের ওয়ান না থাকলে তোমরা এখনই ওয়ান করে দাও, তাহলে তোমাদের ভিডিও সঠিক লোকের কাছে যাবে, সঠিকভাবে সঠিক জায়গায় যাবে। তোমাদের এই ভুলগুলো করলে কিন্তু হবে না, নতুন চ্যানেল হোক পুরনো চ্যানেল হোক। হ্যাঁ, তোমার ভিডিও তুমি একবার দেখতে পারো, তাও নিজের ফোন থেকে দেখতে পারবে না, অন্য ফোন থেকে দেখতে পারবে। চলো এবারে মোবাইল স্ক্রিনে গিয়ে সেটিং দুটো তোমাদের দেখাই। এই সেটিং দুটো অবশ্যই তোমাদের অন করতে হবে, না করলে কিন্তু হবে না। চলো, দুটো সেটিং বন্ধ না করলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না। তো চলো প্রথমে দেখাই, ইয়েস ইজ ম্যাট ফর কিস, নিচে লেখা আছে নো ম্যাট ফর কিস। আমার কিন্তু এটা করা আছে। আর এটাও তোমাদের কিন্তু নো ম্যাট ফর কিস করতে হবে। ইয়েস ম্যাট ফর কিস মানেটা কি? মানে হচ্ছে তুমি বাচ্চাদের জন্য ভিডিওটা করছো না, বড়দের জন্য ভিডিওটা করছো। তা আমার ভিডিও যাতে সবার কাছে যায়, আমি বড়দের জন্য করব না, বাচ্চাদের জন্যও করব না। আমার ভিডিওটা বাচ্চা থেকে মাঝারি বয়স থেকে বুড়োরাও যাতে দেখতে পারে, সবাই যাতে দেখতে পারে, তার জন্য আমি কিন্তু নো ম্যাট ফর কিসটা করে রেখেছি। তোমাদেরও কিন্তু তাই করতে হবে। এবারে দ্বিতীয়, চলো নিচে আছে, এখানে দেখো আমার নিচে যেটা করা আছে তোমাদেরও কিন্তু করতে হবে। ঠিক আছে, না করলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না, জিরো ভিউজ প্রবলেমটা থেকে যাবে। 10-20টা ভিউজ আসছে, ওখানে দাঁড়িয়ে পড়ছে, সেখানে দাঁড়িয়ে পড়ছে, ভিউজ আসছে না। 50-100 বার আসছে কি 2000-3000 আসছে, তারপরে আর ভিডিওতে ভিউজ আসছে না। এবারে আরেকটা জিনিস সেটিং দেখাবো। চলো এখান থেকে এবারে বেরিয়ে আসার পরে এই ক্যাটাগরি অপশনে আসলাম। ক্যাটাগরি অপশনে আসার পরে এখানে দেখো অনেকগুলো 15টার বেশি ক্যাটাগরি পেয়ে যাবে। এখানে তোমার চ্যানেলটা যে রিলেটেড ভিডিওটা তুমি আপলোড করছো, এখান থেকে সেটা কিন্তু তোমাকে বেছে নিতে হবে। ঠিক আছে, এখানে দেখো কত ক্যাটাগরি আছে, কমেডি আছে, এন্টারটেনমেন্ট আছে, গেমিং আছে, বহুত কিছু আছে, মিউজিক আছে, মানে সব ধরনের ক্যাটাগরি এখানে আছে, ব্লগ আছে, সব ধরনের আছে। ঠিক আছে, তো তোমাদের এই ক্যাটাগরিটা ঠিক করতে হবে, আর ওই যে সেটিংটা দেখালাম ওটা তোমাদের ঠিক করতে হবে, তাহলে তোমাদের জিরো ভিউজ প্রবলেমটা চলে যাবে। আর তোমরা কিন্তু নিজের ভিডিও নিজে দেখলে এটা কিন্তু মারাত্মক একটা চ্যানেলের বিশাল একটা ক্ষতি। এই নিজের ভিডিও নিজে কখনো দেখবে না। তো চলো বন্ধুরা, আজকে এই ছিল ভিডিও। প্রত্যেকটা ভিডিও শেষে আমি যে কথাটা বলে থাকি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সদা সর্বদা তুষার রয় টেক চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। সবাইকে
টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।